আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যুক্তরাজ্যের লন্ডন শহরের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিনের দায়ীদের গুরুত্বপূর্ণ সংগঠন এমসি এর উদ্যোগে, বিশেষ করে সাউথ এন্ড এবং গ্রেস এলাকার উদ্যোগে আজকের দাওয়া প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, সাউথ এন্ড জোনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রোগ্রামে সম্পৃক্ত আমার একান্ত প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াতের সাথে সম্পৃক্ত করেছেন। আলোচনা শোনার সাথে আল্লাহ তাআলা আমাদের হায়াতের কিছু সময় করার এবং শোনার তৌফিক দিয়েছেন, এবং আমরা দুরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ দায়ী আল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমার আলোচনার দুটো বিষয়, একটা অংশ হলো দাওয়াত ইলাল্লাহ কি এবং কেন, তারপরে আমরা কিভাবে এই জমিনে মানুষের কাছে আল্লাহ তাআলার দ্বীন পৌঁছে দেব, এবং সেই ক্ষেত্রে আমাদের পদ্ধতি, যথার্থতা কি হইতে পারে, এ বিষয়ের উপরে কিছু পরামর্শ আপনাদের সামনে আমি রাখব ইনশাআল্লাহ তাআলা। সময় যেহেতু কম, আমি সবাইকে অনুরোধ করব, আলোচনাটা একটা একাডেমিক আলোচনা, যদিও এটা ওয়াজ মাহফিল বলা হয়েছে। ওয়াজ তো সবটাই ওয়াজ মানে উপদেশ, তো আমি কথাগুলোকে একাডেমিকভাবে বলার চেষ্টা করব দ্বীনের দায়ীদের জন্য। দাওয়াত হচ্ছে আল্লাহ তাআলার জবরদস্ত এক হুকুম সমস্ত মোমেন মোমেনাতের জন্য। দাওয়াত এ ক্লারিয়ান কল টু আল্লাহ দি অলমাইটি, আল্লাহর দিকে এক দুনিয়া কাঁপানো গুরুত্বপূর্ণ এক আহ্বান, যে আহ্বান আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন। অন্যান্য পয়গম্বরদের দাওয়াত নিয়ে আমরা এখানে বেশি আলোচনা করার আমি প্রয়োজন মনে করি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সামনে সমস্ত পয়গম্বরদের আলোচনার কোনো জরুরত তেমন নাই। যতটুকু আছে আল্লাহ তাআলা ততটুকু কোরআন শরীফে করে দিয়েছেন, কারণ লাখ লাখ পয়গম্বর তারা এসেছিলেন একটা ক্ষুদ্র জনপদের জন্য। সমগ্র বিশ্ববাসীর জন্য একজন দায়ী দুনিয়ার উপরে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আর কোনো পয়গম্বরকে আল্লাহ ইয়া আইয়ুহান নাস এই কথা বলার কোনো ইজাজত দেন নাই। হে পৃথিবীর মানব মণ্ডলী, এ কথা কারো বলার কোনো অনুমতি ছিল না, যেহেতু তারা ছিলেন এক একটা বিশেষ এলাকার জনপদের রসুল। তারা বলেছেন ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার জনপদ। সুতরাং আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমাদের দাওয়াত বিশ্ব মানবতার জন্য, যেহেতু আমাদের রসুল এসেছেন বিশ্ব মানবতার রসুল হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে। আমাদের দাওয়াতের কোনো সীমানা নেই,
আমাদের রসুলের রেসালতেরও কোনো সীমানা নাই। ভাষা, বর্ণ, গোত্র, এলাকা, সময়, সমস্ত চিহ্ন, সমস্ত লিমিটেশনস আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ থেকে উঠে নিয়েছে। আল্লাহু আকবার। এরকম কোনো রসুলই দুনিয়ার উপরে আসে নাই। সমস্ত পয়গম্বরদের নবুয়ত, রেসালতের দায়িত্বকে যোগ করলে যা হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রেসালতের জিম্মাদারি এর চাইতে হাজার হাজার গুণ বেশি। প্রথমে এই কথাটাই বোঝা দরকার, আমাদের রসুলকে আল্লাহ তাআলা কোনো জনপদের জন্য, কোনো বিশেষ এলাকার জন্য, মক্কা মদিনার জন্য পাঠান নাই। এই জন্য তিনি ডাক দিয়েছেন হেরা গুহা থেকে বের হয়েই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, সেই যুগের যত মানব পৃথিবীতে ছিল এবং যত মানব কিয়ামত অবধি আসবে, ইয়া আইয়ুহান নাসের ভিতরে সমগ্র মানব সম্পৃক্ত হয়ে গেছে। সুতরাং দ্বিতীয় কথা আমি বলতে চাই, এই দাওয়াতটা কি আসলে? ইটস এ বিগ চ্যালেঞ্জ এগেইনস্ট জাহেলিয়া। সমস্ত অন্ধকারের বিরুদ্ধে এই হচ্ছে এক আলোর বিস্ফোরণ। দাওয়াত হচ্ছে এ ট্রেমেন্ডাস রিভোল্ট এগেইনস্ট তাগুত। আল্লাহদ্রোহী শক্তির বিরুদ্ধে দাওয়াত হচ্ছে এক মরণের খবর। আনাইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, আনাইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই কথা আল্লাহ অন্য পয়গম্বরদেরকেও বলেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তাগুতের বন্দেগী চলবে না। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কোনো হুকুম, কোনো তাদের কোনো সার্বভৌমত্ব আল্লাহর এই জমিনের উপরে চলতে দেয়া যাবে না। নবীদের দাওয়াতের এই ভয়ানক চ্যালেঞ্জ পৃথিবী নির্যাতিত জালেমেরা বরদাস্ত করতে পারে নাই। ইট ইজ এ গাইডেন্স ফর দোজ হু হ্যাভ লস্ট দেয়ার ওয়ে। যারা পথ হারিয়ে ফেলেছে পৃথিবীর মানব জাতিরা, দাওয়াত তাদের জন্য হেদায়েতের সঠিক পথের আহ্বান। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের চূড়ান্ত খবর। দাওয়াত হচ্ছে সমস্ত জাহেলিয়তের অন্ধকারে পৃথিবীর যে মানব মণ্ডলীরা আজ দিশাহারা হয়ে অন্ধকারে হাতড়াচ্ছে, তাদের জন্য দাওয়াত হচ্ছে এক আলোর মশাল। দাওয়াত ইলাল্লাহ হচ্ছে ওই কাজ, ওই জিম্মাদারি, যে কথা বলার জন্যে, যে আল্লাহর পথে আহ্বান করার জন্য শত শত পয়গম্বর জমিনের উপরে শহীদ হয়ে গেছে। For which hundreds of prophets dedicated their lives for this cause, for this responsibility, দাওয়াত ইলাল্লাহ। আল্লাহ তাআলার কথা বলতে গিয়ে পয়গম্বরদেরকে জবাই করা হয়েছে জমিনের উপরে। ইমাম বুখারী হাদিস নিয়েছেন, একদিনের ভিতরে 46 জন নবী শহীদ হয়েছে। একদিনের ভিতরে, সকালবেলায় 23 জন, বিকালবেলায় 23 জন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হচ্ছে সেই আমল, সেই কাজ। এটা কোনো সহজ বিষয় নয়। এটা কোনো একেবারে কোনো মামুলি বিষয় নয়। এক একটা পয়গম্বরের খুন এত দামি, লক্ষ পৃথিবীর মানব জাতির রক্ত জমা করলে এক পয়গম্বরের এক কাতরা খুনের বরাবর হবে না। এই জাতের 250 পয়গম্বর শুধু ইহুদিদের হাতে শহীদ হয়েছে, বনী ইসরাঈলের পয়গম্বররা। সুতরাং ভাই বোনদেরকে বলতে চাই, এটা কি কোনো সহজ বিষয় মনে করবেন না। এটা ওই বিষয় যে বিষয়ের উপর আল্লাহর পয়গম্বরদের রক্ত কলকল করে বয়ে গেছে। আমার ঘাম ঝরা, আমার কিছু সময় দেওয়া, আমি এখনো সম্পৃক্ত হই নাই, সম্পৃক্ত হবেন। আপনি এটাকে মনে করেছেন একটু হলেও হলাম, না হলেও কি হইল। আপনার কাছে দাওয়াতে ইলাল্লাহ কি জিনিস বুঝেই আসছে বলে আমার মনে হচ্ছে না। এটা হচ্ছে ওই দায়িত্ব, যে দায়িত্ব পালন না করার জন্য আল্লাহ তাআলা জালেম বলে সাব্যস্ত করবে কিয়ামতের মাঠে। এটা হচ্ছে ওই জিম্মাদারি, যে জিম্মাদারি পালন না করার জন্য নবীদের দাওয়াতের
গাফলতি অথবা তাদের দাওয়াত প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ তাআলা শত শত জাতি দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে। সুতরাং এবার আমি বলতে চাই, এই দাওয়াতে দ্বীনের এত গুরুত্ব কেন? যার জন্য এত পয়গম্বর শাহাদাত বরণ করলেন, শত শত কারবালা পৃথিবীর উপরে সৃষ্টি হলো, আমরা সেটাকে কি সেভাবে নিয়েছি? কারণ তার গুরুত্ব আমাদের উম্মার জীবনে, আমার জীবনে, আমাদের জীবনে সেভাবে আসেনি। এটি একটু প্রবলেম হয়ে গেছে। আমি সম্মত ভ্রমণকে অনুরোধ করবো একটু আনমিউট করার জন্য। সরি। ঠিক আছে, শোনা যায়? জি 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 শোনা যাচ্ছে। এই দাওয়াতের গুরুত্ব উপলব্ধি করার বিষয়টাই আমি আগেই বলেছি, এটা এমন একটা বিষয় যার জন্য আল্লাহ তাআলার শত শত আম্বিয়া ইকরামের রক্ত পৃথিবীর মাটি সিক্ত করেছে। এর গুরুত্ব প্রথমেই আমি বলতে চাই, এটা আল্লাহ তাআলার এক জবরদস্ত নির্দেশ। শুধু কোরআন শরীফের একটা কিতাবের ভিতরে 200 বারের উপরে আল্লাহ তাআলা দাওয়াত শব্দ দিয়ে আল্লাহ কথা বলেছেন। এর ভিতরে 70 বার বলেছেন যেগুলো আমর দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, মানব জাতিকে আল্লাহর দিকে ডাকো ডাকো ডাকো। যে আল্লাহ তাআলা একবার কোনো কথা বললে ফরজ হয়ে যায়, 70 বার শুধু আমর করেছে দাওয়াতের উপরে আল্লাহর তাআলার কিতাবের ভিতরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উদউ ইলা সাবিল রাব্বিক, মানব জাতিকে কল ম্যানকাইন্ড টু আল্লাহ দি অলমাইটি, দি লর্ড অফ দ্য ইউনিভার্স। আল্লাহ তাআলা হচ্ছে সমগ্র পৃথিবীর বিশ্বজাহানের যিনি অধিপতি, যিনি মালিক, যিনি স্রষ্টা। তার গোলামদেরকে, তার বন্দাদেরকে, পতাহারা মানব জাতিকে আল্লাহ তাআলার দিকে ডাক দাও। এটা আল্লাহ তাআলাই বলেছেন, নবীদের কাছে বলেছেন, আখিরি পয়গম্বর এই দাওয়াত নিয়েই উঠেছেন। সুতরাং যে আল্লাহ তাআলা সালাতের নির্দেশ দেওয়ার কারণে সালাত ফরজ হয়েছে, সিয়ামের নির্দেশ দিয়েছে, সিয়াম ফরজ হয়েছে, সে আল্লাহ বলছে উদউ, ডাক দাও পৃথিবীর মানব গোষ্ঠীকে ইলা সাবিল রাব্বিক, আল্লাহ তাআলার দিকে। মুসলিম উম্মার জন্য এটা জাতিগতভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন, উম্মতে মুহাম্মদের জন্য। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা ইমরান 104। সূরা ইমরানেই আরো আয়াত রয়েছে সেই একই বিষয়ের উপরে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ইমরানের 110। তোমরাই হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ উম্মাহ, সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ উম্মাহ তোমরাই। ইউ আর দি বেস্ট উম্মাহ অফ দি বেস্ট মেসেঞ্জার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে তোমাদের জন্য সৃষ্টি করা হয় নাই, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে ফর দ্য সেক অফ ম্যানকাইন্ড, তোমাদেরকে বের করা হয়েছে পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য। তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। You order what is right and you forbid what is wrong and believe in Allah the Almighty. তোমরা আল্লাহর উপরে ঈমান রাখো আর সত্যের দাওয়াত পৃথিবীর মানব জাতিকে দাও, সত্য প্রতিষ্ঠা করার জিহাদ করো আর অন্যায়কে পৃথিবী থেকে নির্মূল করার যুদ্ধ করো। এটাই তোমাদের কাজ মুসলিম জাতির, রসুল পাকের উম্মতের। এই কারণে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মার ভিতরে শামিল হয়েছ। প্রিয় ভাই বোনেরা, এই দাওয়াতের গুরুত্ব হচ্ছে এই যে যারা সত্যের দিকে আহ্বান করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর বান্দাদের ভিতরে তারাই সবচেয়ে প্রিয়। আমরা যদি আল্লাহর প্রিয়ভাজন হতে চাই, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। 41 নম্বর সূরা 33 নম্বর আয়াত সিজদা। আল্লাহ তাআলা বলেন, হু ইজ বেটার ইন স্পিচ দেন হি হু ইনভাইটস আল্লাহ and he himself does good and says I am surrendered to Allah the Almighty. তার চাইতে সুন্দর, তার চাইতে ভালো, তার চাইতে প্রিয় কথা আর কার?
আল্লাহ তাআলা বলেন যে মানুষ আল্লাহর দিকে ডাকছে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করছে, আল্লাহর কাছে তার কথার চাইতে কারো কথাই প্রিয় নয়। কত সুন্দর কথা আপনি বলেন, কি বলেন, আল্লাহ এগুলো কি সুন্দরই বলে না, ওয়ামান আহসান, শুধু সুন্দর নয়, সর্বোৎকৃষ্ট কওল, সে কথাগুলো আপনার কাছে হয়তো সেই কথাগুলো সুন্দর মনে হচ্ছে না, নাও হতে পারে। আল্লাহ বলছে আমার কাছে সেই কথাগুলোর চাইতে আর কোনো কথা প্রিয় নয়, যে কথা মানবজাতিকে আমার দিকে ডাক দেয়া হচ্ছে, আমার দিকে লোকদেরকে বলছে, আমার দিকে লোকদেরকে বুঝাচ্ছে। আল্লাহ বলছেন এই কথাগুলোর চাইতে আমার কাছে আর কারো কথা প্রিয় নয়। এবং তারা নিজেরাও সে কথাগুলো নিজেদের জীবনে আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তাদের সামনে যখন কোনো বাধা আসে, প্রতিবন্ধকতা আসে, তারা বলে আমাদের সামনে কোনো বাধাকে আমরা বাধা মনে করি না, কোনো অত্যাচার জুলুমকে আমরা পরোয়া করি না, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমাদের আত্মসমর্পণ করার আর কিছু নাই। কোনো হুমকি, কোনো অত্যাচার, কোনো জেল, কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো দ্বীপান্তর, কোনো কিছুই আমাদেরকে দমাতে পারবে না। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই কথা বলার জন্য কি ভয়াল সাহস প্রয়োজন। দায়ীগণ, তাদের উপরে আল্লাহর এই অনুগ্রহ, তারা কখনো গোমরা হবে না, তারা কখনো পথভ্রষ্ট হবে না। পৃথিবীর মানবজাতির হেদায়েতের পদ্ধতি গ্রহণ নাও করে, আল্লাহ তাআলা দায়ীর প্রতি দয়া করেন যে দায়ীরা পথ হারাবে না, দায়ীরা পথভ্রষ্ট হবে না। যে কোনো লোক গোমরা হতে পারে, কিন্তু দায়ী গোমরা হবে না। এটা আল্লাহ তাআলার কোরআনে পাকের, আল্লাহ তাআলার আমাদের সকলকে একথার জামানত দিচ্ছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যারা মানবজাতিকে আহ্বান করে, জেদ্দুজিহাদ করে, আমি তাদেরকে হেদায়েতের পথের পরে আমি তাদেরকে কায়েম রাখব, আমি তাদের জন্য হেদায়েতের হাজারো পথ খুলে দেব, তাদেরকে কেউ রুখতে পারবে না। সুতরাং আল্লাহর কোনো বান্দা যদি হেদায়েতের উপর দাঁড়িয়ে থাকতে চায়, তাকে দায়ী হওয়া লাগবে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর এই সত্যকে জানার পরে আপনি জানলেন আল্লাহ ছাড়া আর কোনো মনিব নাই। ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ, পয়গম্বরদের এই খবর আমার কাছে পৌঁছে গিয়েছে, আপনার কাছে পৌঁছে গিয়েছে। আপনি এটা পৌঁছাচ্ছেন না ভয়ে, কারণ সমস্ত অত্যাচার জুলুম দাওয়াতের জমিনেই এসেছিল। আমলের ময়দানে কোনো জুলুম নাই। আপনি ব্যক্তিগতভাবে নামাজ পড়েন, রোজা করেন, কোরআন পড়েন, কে আপনাকে জিজ্ঞাসা করে? আপনি যখন রাজপথে দাঁড়াবেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলবেন, তখনই পাথর মারা শুরু হবে, তখনই আপনার পথ রুদ্ধ হয়ে যাবে, তখনই আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু হবে, তখনই আপনার আর বিরুদ্ধে হাজার হাজার কথা যেগুলো আপনি জানেনও না, বুঝেনও না, এই ধরনের অভিযোগ আপনার উপরে আসতে শুরু করবে। এটা মানবজাতির ইতিহাস কথা বলে। সুতরাং এই ভয়ে যারা দাওয়াতের কাছ থেকে আমলের জমিনে আছে কিন্তু দাওয়াতের জমিনে নাই, আল্লাহ এদেরকে জালেম বলছে কোরআন শরীফে। শুধু জালেম বলেন নাই, এদের চাইতে বড় আর কোনো জালেমই নেই। খুব খেয়াল করেন, নামাজ পড়েন নাই, এদেরকে আল্লাহ তাআলা এই শব্দে বলেন নাই ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহ তাআলার হেদায়েতের কোনো খবর পৌঁছে গিয়েছে, সে সেটাকে গোপন করলো, মানবজাতির কাছে প্রকাশ করলো না, জানালো না, আরেকজনকে সে পথে আহ্বান জানালো না। আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আমার বান্দাদের জগতের ভিতরে নেই। সুতরাং সব ভাইদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেন এই কাজটা করার জন্য ভয়াল সমস্যা তোমার জীবনের উপরে আসবে, তোমার পরিবারের উপরে আসবে, আসতে পারে। আমি এমন জানি যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। খুব খেয়াল করেন, সন্তানকে ঘরের থেকে বের করে দিয়েছে। শুধু এই কথার জন্য হাজার হাজার বিপ্লবীদেরকে আজ কারারুদ্ধ করা হয়েছে, ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। আল্লাহ কথা আগেই বলেছেন। সত্যের পথে এই আহ্বান করা এত গুরুত্বপূর্ণ, এটা আমার জানের চাইতে দামি, এটা আমার ইজ্জতের চাইতে গুরুত্বপূর্ণ, এটা আমার পিতামাতার চাইতে গুরুত্বপূর্ণ, এটা আমার সন্তানের চাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলাই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও আমার বান্দারা,
মানব জাতির, তোমরা সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়াও পৃথিবীর মানব জাতির সামনে। তোমাদের জবান, তোমাদের আমল দিয়ে হকের শাহাদাত পেশ করতে থাকো। ইহা তোমার জানের চাইতে বড়, ইহা তোমার পিতামাতার চাইতে বড়। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনে, তোমার পিতামাতা এবং তোমার আপনজন, ওয়াল আকরাবিন, সকলের চাইতে আল্লাহ তাআলার দিন বড়। আল্লাহ তাআলার দিনের দাওয়াত গুরুত্বপূর্ণ। আমি ভাই বোন সবাইকে বলতে চাই, রান্না বাড়ার জন্য ঘরে আসতে পারেন না, ক্যাবিং করার জন্য বের হইতে পারেন না, কোনো জবাব চলবে না কিয়ামতের মাঠে। খোদার কসম খেয়ে বলছি, যে দায়িত্বের জন্য শত শত পয়গম্বর, একজন নয়, শুধু 350 পয়গম্বর বনী ইসরাঈলদের হাতে নিহত হয়েছে। আপনি সে কাজের জন্য সময় পান না, আল্লাহকে এই সমস্ত কিছু বলা চলবে? কে সময় দিয়েছে আমাকে? সময়ের মালিক কে? এই মুহূর্তে যদি আল্লাহ বলছে আর একটা নিঃশ্বাস তোকে নেওয়ার আমি ইজাজত দেব না, আর একটা নিঃশ্বাস নাকের ভিতরে ঢুকতে পারবে না আল্লাহর জাতের হুকুম ছাড়া। সে আল্লাহ তাআলা হায়াত দিলেন 30 বছর, 40 বছর, 50 বছর, 24 ঘন্টার এক একটা হায়াতের ভিতরে 1টা ঘন্টা খোদার দিনের দাওয়াতের জন্য ব্যয় করতে পারছেন না আপনি। আমার আপনার কি জবাব চলবে কিয়ামতের মাঠে? নবুয়তের হায়াত যেদিন থেকে শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস বলে, মা আয়েশা বলছে, আমি রাসূলুল্লাহকে কোনোদিন স্থিরতার সাথে, উদ্বেগবিহীন অবস্থাতে আল্লাহর পয়গম্বরের একটা মুহূর্ত, একটা জীবন আমি যতটুকু দেখার সুযোগ পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক অস্থির হায়াত বরপা হতে দেখেছি। হাসতে দেখে নেই আল্লাহর পয়গম্বরকে তামাম জীবনে। যা হেসেছেন সামান্য কোনো আওয়াজ ছাড়া মুস্কি হেসেছেন। হযরত আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহকে অস্থির অবস্থার ভিতরে হায়াত বসর করতে দেখেছি আমি। উম্মতের হেদায়েত কি করে আসবে? কি করে পৃথিবীর মানব জাতির কাছে আল্লাহ তাআলার দিন পৌঁছে দিতে হবে? সাহাবী জিজ্ঞাসা করে, মাম্মাকা আলা হাযাল আমর ইয়া রাসূলুল্লাহ, সমগ্র জমিনের উপরে অন্ধকার, সমগ্র জমিনের উপরে ব্যভিচার, সমগ্র জমিনের উপরে মূর্তি পূজা, সমগ্র পৃথিবীর উপরে আল্লাহ বলনেওয়ালা কোনো মানব নাই, আল্লাহর একটা কিতাব নাই, একটা পয়গম্বর 600 বছর পর্যন্ত পৃথিবী গহীন জাহেলিয়তের অন্ধকারে ডুবেছিল। আপনি কি করে হেদায়েতের আওয়াজ তুললেন জমিনের উপরে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, হুররুন ওয়া আবদুন, এক গোলাম এক আজাদ আমার সাথে ছিল। আল হুররু আবা বকর, অনেকে ছিলেন, এই হাদিসের ভিতরে একজনের নামই বলছেন, এক গোলাম এক আজাদ। কেউ বলছেন বেলাল, কেউ বলছেন জায়েদ, আর আজাদ ব্যক্তিটি আবু বকর। আমার ডানে আমার বাঁয়ে আর কেউ ছিল না। এতিমের বাচ্চা তমাম পৃথিবীকে খেতাব করলেন লাখ লাখ পৃথিবীর মানব জাতির সামনে। আর হুজুর বললেন, এই কথা বলার জন্য যদি আমাকে তোমরা জবাই করো, এই কথা বলার জন্য যদি আমাকে আকাশের সূর্য হাজির করো আমার ডানে, চন্দ্র হাজির করো বাঁয়ে, বলো যে মুহাম্মদ এ দাওয়াত বন্ধ করো, আল্লাহর কসম খেয়ে বলছি, হয় আল্লাহ তাআলার দিন পৌঁছে দেব, না হলে মুহাম্মদের লাশ জমিনে থাকবে। আমি ভাই বোনদেরকে বলতে চাই, যে দাওয়াত আল্লাহর পয়গম্বরের 63 বছরের হায়াতের 23 বছর নবুয়তের হায়াতকে অস্থিরভাবে বরপা করে দিল, রাতে ঘুমাতে দিল না। মানব জাতির হেদায়েত কি করে আসবে? কি করে গোমরা মানব জাতি জাহান্নামের আগুন থেকে বাঁচবে? কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের আল্লাহ তাআলার দ্বীনের পথে নিয়ে যাবেন? আঘাতের পর আঘাত করলেন, বেহুশের পর বেহুশ হলেন। এক তায়েফে রাসূলুল্লাহ 3 বার বেহুশ হয়েছেন। জায়েদ বলছে রাসূলুল্লাহর तमाम শরীর রক্তে রঞ্জিত হয়েছে। পাথরের পর পাথর, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর পয়গম্বর শুধু রক্ত ছুটতেছে। পা মুবারকের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দিয়ে পায়ের ভিতরে জুতা বেজে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের দিকে তাকিয়ে শুধু বললেন, ও আল্লাহ তাআলা, যে মানব জাতিরা তাদের পয়গম্বরকে রক্ত দিয়ে গোসল করে, তাদের কল্যাণ কিভাবে হবে? লা ইয়াফলাহা কাউমুন সাজ্জু নবিয়্যাহুম, যারা তাদের পয়গম্বরকে রক্তাক্ত করে দেয়, তাদের কল্যাণ কিভাবে হবে? এতটুকু কথাই বলেছেন। সাইয়্যিদুনা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার রক্ত সইতে পারতেছে না, গজবের ফেরেশতাদেরকে পাঠিয়েছে, আমার সামনে আছে তারা, আপনি নির্দেশ দেন তায়েফবাসীকে তারা পিষে ফেলবে। রাসূলুল্লাহ বললেন, আমি তো লানত নিয়ে আসি নাই, তারা যদি হেদায়েত গ্রহণ নাও করে, তাদের আওলাদেরা কোনো একদিন হেদায়েত কবুল করবে। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা হয়তো আমাকে চিনছে না, তারা আমাকে বুঝতে পারতেছে না,
75 কিলোমিটার পথ রাসূলুল্লাহ পায়ে হেঁটে গিয়েছেন, কোনো বাহন সাথে নাই, একজন গোলাম সাথে রয়েছে। তারা বলছে, তুমি কি রসুল? তুমি তো একজন জনমের উম্মি, তুমি কি রসুল? 75 কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটেছ, তপ্ত মরু পার হয়ে, একটা বাহন পর্যন্ত তুমি জোগাড় করতে পারো না? আরবের কোনো সম্ভ্রান্ত মানুষ তোমার সাথে নাই? লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। সূরা যুখরুফে আল্লাহ তাআলা তাদের গালি, তাদের কথাকে আল্লাহ কোট করে নিয়েছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরের জন্য হেফাজত করছে আল্লাহ তাআলা এই কথা। লাউলা নুজ্জিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। মক্কা এবং তায়েফের কোন সম্ভ্রান্ত মানুষ কি নবী হতে পারল না? এই ধরনের অপমান করছে আল্লাহর পয়গম্বরকে। কেউ বলছে 10 দিন পর্যন্ত তায়েফের ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন, আল্লাহর পয়গম্বরকে বসতে বলে নাই, এক কাতরা পানি দেয় নাই, কোনো মেহমানদারি করে নাই, রাসূলকে পাথর মেরে মেরে বিদায় করেছে ওই জমিন থেকে। ও আল্লাহর গোলামেরা, দাওয়াত হচ্ছে উহার নাম। উম্মতেরা যদি দাওয়াতকে বুঝতে চায়, এক তায়েফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একদিনের ঘটনা যাই ঘটেছে, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, হেদায়েতের জন্য উহাই কাফি। সেই তায়েফের দাগ, অত্যাচারের দাগ আল্লাহ তাআলার পয়গম্বরের শরীর মুবারক ধারণ করে তিনি কবরে গিয়েছেন। মা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবুয়তের হায়াতের কঠিন দিন কোন সময় ছিল? হুজুর বলছেন, তায়েফ কা ময়দান। তায়েফের চাইতে কঠিন কোন সময় আমার নবুয়তের হায়াতে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বসন্ত হয়েছিল? এত সুন্দর শরীরের ভিতরে এই দাগগুলো কিসের? হুজুর বললেন, তায়েফের মানুষদের পাথরের দাগ, যে দাগ নিয়ে আল্লাহ তাআলার পয়গম্বর দুনিয়া থেকে কবরে গিয়েছেন। ও উম্মতেরা, কোনোদিন কি পাথর আমার গায়ে এসেছে? রোদের দাহ কি আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ দিনের পথে হাঁটতে গিয়ে, চলতে গিয়ে? আপনি চিন্তা করতে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহর এক কাতরা খুনের দাম কত? আটলান্টিক দরিয়ার সমস্ত পানি জমা করলে, মুমিনদের तमाम ধমনীতে যত রক্ত আছে তা জমা করলে আল্লাহর পয়গম্বরের এক কাতরা খুনের বরাবর হবে না। এই জাতের পয়গম্বরের অত্যাচার, জুলুম কিভাবে দাওয়াতের জমিনের উপর বরদাস্ত হচ্ছে? দাওয়াত হচ্ছে সে আমলের নাম। এর গুরুত্বকে এরপরে যদি উম্মতেরা বুঝতে না পারে, হতভাগ্য সে জাতেরা। এবার আমি বলতে চাই, আমরা কিভাবে এই দাওয়াতকে মানুষের কাছে পৌঁছায় দেব, তার যথার্থ পদ্ধতি কি হইতে পারে? আল্লাহ তাআলার কোরআন শরীফের শুধু একটা আয়াতের উপর আমি 7টা কথা বলব। আমি ভাই বোনদের কি বলবো, কথা বুঝার জন্য এবং একজন দায়ী হিসাবে সেটাকে নিজের জীবনে আমল করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা সূরাতুন নাহলের, আপনারা পড়ে নেবেন, সবাই জানেন, 125 নম্বর আয়াত। এই আয়াতেই 7টা কথা আছে। আমি একটা আয়াতের উপরে বলতেছি সময়ের দিকে লক্ষ্য করে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতটার ভিতরে 7টা আল্লাহ তাআলা দাওয়াতের টেকনিক বলে দিয়েছে। আমার দৃষ্টিতে খুব একেবারে স্বাভাবিকভাবে, আরও তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলে আরও কথা বের করা যাবে, আমি সেদিকে যাচ্ছি না, খুব সহজভাবে বলার জন্য। উদউ, প্রথম কাজটাই হলো ডাকো। ডাকার দায়িত্বকে দায়িত্ব বুঝো, খুব ভালো করে বুঝেন। সার্বক্ষণিক দায়ী হয়ে যাও, 7/24 দায়ী হয়ে যাও, 7 দিনের, প্রতিদিনের 24 ঘন্টা করে, সকালে বিকালে, নিজের ঘরে, বাইরের ঘরে, কর্মস্থলে, যেখানেই থাকি না কেন সেখানে দাওয়াত তুলতে থাকবে। খুব ভালো করে বুঝেন, আমরা দায়ী হয়েছি, 24 ঘন্টার দায়ী হই নাই। নবীরা তাই ছিলেন,
রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। সবচেয়ে বেশি হায়াত দাওয়াত দিয়েছেন যিনি, তিনি নূহ আলাইহিস সালাম। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, পরওয়ারদিগার আমি রাতে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যত দাওয়াত দিচ্ছি ও আল্লাহ তারা আরো গোমরা হচ্ছে, তারপরেও দাওয়াত দিচ্ছে। খুব খেয়াল করেন, 950 বছর দাওয়াত দিলেন, কওমের পাথর খেলেন, 40 জন মানুষ ঈমান আনলো মাত্র। সুম্মা ইন্নী দাআউতুহুম জাহারা সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। পরওয়ারদিগার, I call to them publicly, openly, আমি তাদেরকে প্রকাশ্য দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে গোপনে দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে জমা করে করে দাওয়াত দিয়েছি, একাকী দাওয়াত দিয়েছি। দাওয়াতের টেকনিক বুঝেন। সুম্মা ইন্নী দাআউতুহুম জাহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আল্লাহ তাআলা টেকনিক শিখাচ্ছেন যে নূহ আলাইহিস সালাম কিভাবে দাওয়াত দিচ্ছেন। দাওয়াতে কয়জন গ্রহণ করবে কি করবে না এটা আপনার বিষয় নয়, এটা পয়গম্বরের কোনো বিষয় নয়। খুব ভালো করে শুনেন। প্রথম কথা আমি বললাম, দাওয়াতের এই জিম্মাদারি গ্রহণ করার জন্যে 24 ঘন্টার দায়ী হওয়া লাগবে। খুব বুঝেন এই কথা, আল্লাহর কোরআন শরীফের দলিল দিয়ে আমি কথা বলছি। আমি 7টা কথার দ্বিতীয় কথা বলছি, পদ্ধতি কিভাবে হবে। দায়ীদেরকে কথা বলা শিখতে হবে, কথা বলা নয়, কথা বলার শিল্প রপ্ত করতে হবে। কথার ভিতরে জাদু আছে, সেই জাদু জানতে হবে। এটা আমার কথা নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না মিনাল বায়ানি লাসিহরা। রাসূলুল্লাহ বলেন, অনেক কথার ভিতরে জাদু আছে, কথার জাদু শিখো। প্রত্যেক দায়ীকে বলতে চাই, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দাওয়া। দাওয়ার জন্য কথা বলতে শিখতে হবে। যে জাতের কাছে কথা বলছেন ওই জাতির ভাষা জানতে হবে। খুব খেয়াল করেন, এই জন্য নবীদেরকে জাতির ভাষায় পাঠানো হয়েছে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্ব সকলের ভাষায় তো আর পাঠাতে পারবেন না। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবি ভাষা তাঁর ভাষা ছিল, তিনি ওই জনপদে দাওয়াত দিয়েছেন এবং বিশ্ববাসীর সকলেই তারা যেই এলাকাতে আমরা যারা বিদেশে থাকি এই দেশের জনপদের ভাষা যেটি, সেটা আপনাদেরকে জানতে হবে, শিখতে হবে এবং বিশুদ্ধভাবে জানতে হবে। যদি কথা বলার ক্ষেত্রে আমাদের দুর্বলতা থাকে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, শিখতে হবে এবং চাইতে হবে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, কথা বলার ক্ষেত্রে সবচেয়ে স্টেমারিং করতেন, তোতল মানুষ ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তোতল পয়গম্বর আর কেউ ছিল না। যেমন ডক্টর জাকের বলেন, আমি আমার নামটা বলতে যা 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 জাকের 1 মিনিট লাগে, আর আমি যখন দাওয়াতের জমিনে উঠি আমার যে স্টেমারিং আছে জিহ্বার ভিতরে আমার জানাই থাকে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, তখন মনে হয় যেন আল্লাহ আমার জিহ্বা থেকে কথা বলতেছে। আমি দায়ীদেরকে বলতে চাই, কথা বলার আড়ষ্টতা যাদের আছে, এবং দেখবেন সবসময় ডক্টর জাকির কোরআন শরীফের এই আয়াত পড়ে কথা শুরু করে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার জন্য এই কাজকে সহজ করে দাও। আল্লাহ তাআলা আমার জিহ্বার আড়ষ্টতা দূর করে দাও। লুজ দ্য নট অফ মাই টাং, আমার জিহ্বার ভিতরে যে দুর্বলতা আছে, গিট আছে, সেটা তুমি খুলে দাও, যেন আমি মানব জাতির কাছে কথাকে বুঝিয়ে দিতে পারি। ইয়াফকাহু কাওলি। সুতরাং আমি দায়ীদেরকে বলতে চাই, কথা বলা শিখতে হবে। কোনো বোবা পয়গম্বর ছিল না দুনিয়ার পরে। সাদা পয়গম্বর ছিলেন, কালো পয়গম্বর ছিলেন, কামার পয়গম্বর ছিলেন, কুমার পয়গম্বর ছিলেন, দিনমজুর পয়গম্বর ছিলেন, রাখাল পয়গম্বর ছিলেন, লম্বা মানুষ নবী ছিলেন, বেটে মানুষ নবী ছিলেন। সব ভাষার ভিতরে, সব পেশার ভিতরে নবুয়ত এসেছে, কিন্তু আল্লাহ তাআলা জবান দেন নাই, এমন লোকের উপরে নবুয়ত দেন নাই। সুতরাং এই কাজের জন্যই এটা দরকার। মুসা আলাইহিস সালাম তার ভাই সম্পর্কে বললেন আল্লাহকে, ও আল্লাহ,
আমার ভাই ভালো কথা বলতে পারে, সে বাগ্মী, আল্লাহ তাকে আমার নবুয়তের সাহায্যকারী করে দেন। তিনি তো রসুল, আল্লাহ তাকে নবী করেন। ওয়াহুয়া আফসাহু মিন্নি লিসানা, ওয়াহুয়া আফসাহু মিন্নি লিসানা ওয়াল্লাহ তাআলা ওয়াকি হারুন, আমার ভাই সে কথা বলতে পারে, কথার জাদু আছে তার কাছে, আল্লাহ তাকে আমার নবুয়তের সাহায্যকারী বানিয়ে দেন। ভাইদেরকে বলতে চাই, কথা বলা শিখেন, কলম হাতে নেন। আজকের যুগের কথা বলার জন্য আপনাকে জবান যেমন জানতে হবে, লিখা জানতে হবে, লিখতে হবে, বলতে হবে। যা আপনি পারেন, যেভাবে পারেন বলা শুরু করেন, আপনি দেখবেন যে আল্লাহ আপনার জিহ্বা দিয়ে আল্লাহ কথা বলতে শুরু করছে। আমি আমার জীবনে দেখেছি, জীবনে যে লোক কারো কাছে কোনোদিন স্কুল জীবন পর্যন্ত কথা বলতে পা কাঁপতো, আল্লাহ তাআলা এমন এক পরিচয়ে পৌঁছে দিয়েছে, লক্ষ মানুষ আমার সামনে, আমার কাছে মনে হয় যে কোনো জীবিত মানুষই নেই। এটা কারো তো ক্রেডিট নয়, এটা এই ক্রেডিটের সম্পূর্ণ মালিক আল্লাহ তাআলা। আমি যখন আল্লাহর দিনের জন্য দাঁড়িয়েছি, আমার সামনে যে লাখ মানুষ ছিল, এগুলো আমার কাছে কোনো মনে হতো যে না কেউ জীবিত নাই এখানে। কারণ ওগুলো জীবিত থাকলে তো মনে করলে আপনি কথা বলতে পারবেন না। সুতরাং ভাইদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কাল করে, আমি প্রত্যেক ভাইদের করে, আপনারা যেই দেশে আমরা থাকি, এই দেশের জনপতির ভাষা আপনাদেরকে শিখতে হবে। আমাদের জেনারেশন, আমাদের ছেলে মেয়েরা বাংলা ভাষা এখন আর কথা বলে না। তো সুতরাং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে তাদের কাছে কথা বলা শিখতে হবে, এবং আমাদের জনপদের যারা, তাদের কাছেও কথা বলতে হবে। সুতরাং দায়ীকে অন্তত 3টে ভাষা জানা উচিত। এক তো আমাদের মাতৃভাষা, 2 আমরা যে দেশে থাকি এই দেশের জনপদের ভাষা, আর আমরা যে দাওয়াত দেব কোরআন শরীফের ভাষা, আমরা আল্লাহর কোরআন মানব জাতির কাছে তুলে ধরতে হবে। এই 3টি ভাষার উপরে আমাদের চর্চা করা উচিত, আমাদের জানা উচিত। আমি তৃতীয় কথা বলতে চাই, এই আয়াতের 3য় শব্দ থেকে, ইলা সাবিলি রাব্বিক, কল টু দ্য ওয়ে অফ ইয়োর লর্ড, তোমার আল্লাহর দিকে মানব জাতিকে ডাকো। এমসি এর দিকে ডাকার দরকার নেই, জামাত ইসলামের দিকে ডাকার দরকার নেই, আওয়ামী লীগের দিকে ডাকার দরকার নেই, কোনো সংগঠন, কোনো দেশ, কোনো কিছু নয়। নবীদের ডাক কি ছিল? ফাদানা ইলাল্লাহ। হযরত জাফর বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ নাজ্জাশীর দরবারে আমাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাক দিলেন, ফাদানা ইলাল্লাহ। আমি আমাদের দায়ীদেরকে বলতে চাই, এটা দাওয়াতের সবচেয়ে বড় টেকনিক। দাওয়াতে কোনো কিছুর দিকে ডাকবেন না, শুধু আল্লাহকে দাওয়াতের টার্গেট করেন। দাওয়াত হবে শুধু একটাই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটাকে ভালো করে বুঝাই দেন আপনি, কিন্তু কথা এটাই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দাওয়াতের অংশ নয়, এটা হলো দায়ী, তিনি যেভাবে দিয়েছেন সেটা। দাওয়াতটা হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্ব চলবে না, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আল্লাহ ছাড়া কারো বন্দেগী আমরা করব না। আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সূরা আরাফ 54 আয়াত। খুব ভালো করে বুঝেন কি শক্ত কথা আল্লাহ কোরআন শরীফে বলে। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর, আইন চলবে তোমার। তুমি কে? তোমারে কে জন্ম দিয়েছে? না, তুমি যদি কোনো আইন বিধান চালাতে চাও, তুমি কিছু মানুষ বানাও, তুমি আরেকটা পৃথিবী বানাও, তুমি তোমার সৃষ্টির উপরে, তুমি তোমার মানব জাতির উপরে, তোমার সৃষ্ট মানুষের উপরে তুমি আল্লাহর তাআলার জায়গায় তোমার আইন চালাও। খোদার জমিনের উপরে, আল্লাহর গোলামের উপরে আল্লাহর এই বিধান চলবে। এটাই তো যুক্তিক। সুতরাং এরপরে বলতে চাই, আল্লাহ তাআলা বললেন বিল হিকমা, তোমরা দাওয়াত দাও আল্লাহর দিকে হিকমতের সাথে। আজকের যুগের সবচেয়ে বড় হিকমা হলো মিডিয়া। মিডিয়া হলো দাওয়াতের সবচাইতে আধুনিক হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করতে জানতে হবে। এক ডাক্তার জাকির নায়েক কোটি কোটি মানুষের কাছে আল্লাহ তাআলার দিন পৌঁছে দিয়েছে, এক জমিনে দাঁড়িয়ে, একটা ঘরের ভিতরে বসে। এটা মিডিয়ার বদৌলতে। আমি এখানে আমার ঘরের ভিতর থেকে হাজার হাজার মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছে দিতে পারতেছি কিভাবে? জুমের মাধ্যমে বাংলাদেশ থেকে কথা শুনতেছে, অস্ট্রেলিয়া থেকে কথা শুনতেছে, আমেরিকা থেকে কথা শুনতেছে,
আল্লাহু আকবার। এই যে নিয়ামত, এটাকে ব্যবহার করেন। রসুলের যুগে তো এত কিছু মানুষেরা পায় নাই। ৭৫ কিলোমিটার পথ আল্লাহর পয়গম্বর হেঁটে গেলেন, একটা বাহন পর্যন্ত নাই। এই কষ্ট কি আমাদের কি করতে হচ্ছে? না। সুতরাং হিকমা হচ্ছে যে যাদের কাছে কথা বলবেন, আপনি কি বলছেন ঠিক করবেন। আমি কি বলবো, কাদের কাছে বলবো, কেমন করে বলবো, কতক্ষণ বলবো, খুব খেয়াল করেন। এসব হিকমতের সাথে আমি যাদের কাছে কথা বলছি তারা আমার কথা বুঝতেছে কিনা, আমার কথাগুলো কোরআন এবং হাদিস মোতাবেক হচ্ছে কিনা। তাহলে আপনাকে দাওয়াত দিতে হবে উইথ উইজডম, উইথ ইন্টেলিজেন্স। আপনার হিকমা, হিকমা হচ্ছে আপনার জ্ঞান, টেকনিক, আপনার উইজডম। আপনি যাদের কাছে কথা বলেন, মনে করেন ব্রিটিশ জাতের কাছে যদি আমরা কথা বলি, আমরা তাদের ম্যানার কি, তাদের কাস্টমস কি, তাদের কালচার কতটুকু, তাদের চরিত্র কীরকম। এরা তো খুবই ইন্টেলিজেন্ট একটা জাত, এরা খুব পোলাইট মানুষ, কথাবার্তা বলার সময় খুবই জেন্টেল, তারা ধৈর্যশীল একটি জাতি। একটা ব্রিটিশকে আপনি মিথ্যা কথা বলতে শুনছেন, গীবত করতে শুনছেন, কথা বেশি বলতে শুনছেন। কত বেশি কথা তারা শুনে, কত কম কথা তারা বলে। সারাক্ষণ তাদের চোখ দুটো বইয়ের ভিতরে থাকে। সুতরাং এই জাতিকে যখন আপনি কথা বলবেন, আপনি এই জাতির কাছে মেপে কথা বলতে হবে, পোলাইটনেসের সাথে কথা বলতে হবে। কতটুকু সোবার, কতটুকু ধৈর্যশীল আপনাকে হওয়া লাগবে, কারণ তারা কোনো অধৈর্য জাতি নয়, তারা জাতি হিসেবে এই চরিত্রের অধিকারী। সুতরাং আমি আপনাদেরকে বলবো, কল দেম পোলাইটলি উইথ অনার, ডিউ রেসপেক্ট। কথা বলার সময় তাদেরকে, কাকেও আপনি তার আত্মমর্যাদার উপরে আঘাত দিয়ে কথা বলতে পারবেন না, এটা নিয়ম নয়। যে জাতিটা প্রত্যেকটা শব্দের ভিতরে সরি বলে, থ্যাঙ্কস বলে, কতটুকু কালচার। একসময় তারা তো এমন ছিল না। মুসলমানরা যখন স্পেনে কর্দোবা ইউনিভার্সিটির প্রফেসরি করে, অ্যাট দ্যাট টাইম ইউরোপ ওয়াজ সাঙ্ক ইন বারবারিজম। ইতিহাস বলছে ইউরোপ তখন গাছের কোটরে থাকে, কাঁচা মাংস ভক্ষণ করে। ব্রিটিশেরাও তাই। তখন আমরা ছিলাম স্পেনের, এই ইউরোপেরই কর্দোবা ইউনিভার্সিটির প্রফেসর। তো আজ তারা কোথায়, আমরা কোথায়? সুতরাং বুঝতে হবে, আমরা হারিয়ে ফেলেছি অনেক কিছু, কিন্তু ব্রিটিশ জাতেরা হারায় নাই। কোন সময় যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়েছিল, সে অক্সফোর্ড, যে বিল্ডিংয়ের যে রং সৃষ্টির সময় ছিল, সেই রং এখনো রয়ে গেছে। সে রং করতে সেটার কোনো উজ্জ্বলতা নাই। ওটা বানাইতে গিয়ে নতুন বিল্ডিং বানানো যা রং যা দরকার, তার 3 গুণ 10 গুণ খরচ হয়। কিন্তু তারা এত ঐতিহ্যপ্রিয় জাতি। সুতরাং এই জাতির কাছে দাওয়াত দেওয়ার জন্য কতটুকু যোগ্যতা আমাদের প্রয়োজন। আমি আমাদের ভাইদেরকে বলবো, আমি আমাকেও বলছি, আপনাদেরকেও বলছি, নবীগণের দাওয়াত যে পরিবেশে যেখানে ছিল, যখন কারাগারের ভিতরে, তখন দাওয়াত দিচ্ছেন সেখানে। ইয়া সাহেবা সিজিন, ইউসুফ আলাইহিস সালাম কারাগারে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ কোরআন শরীফে তার দাওয়াত উল্লেখ করছেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এই কারাগারের সাথীরা এক একটা প্রয়োজনের জন্য এক একটা খোদা বানাবে, কত লক্ষ খোদার জন্ম দেবে, নাকি সব সমস্যার সমাধান করতে পারে এক জব্বার কাহ্হার প্রভুকে মেনে নেবে? কোনটাই তোমাদের জন্য কল্যাণ? কত যৌক্তিকভাবে, এবং যাদের কাছে কথা বলছেন তাদেরকে সম্বোধন করে। ইউসুফ আলাইহিস সালামও কারাগারে, দাওয়াতও দিচ্ছেন কারাগারে। ইয়া সাহিবাইস সিজিন, এ কারাগারের সাথীরা, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। একজন জব্বার কাহ্হার প্রভুকে মেনে নেবে, না এক একটা সমস্যার জন্য এক একটা ছোট ছোট খোদা তোমরা বানাতে থাকবে? কোনটাই তোমাদের জন্য কল্যাণকর হবে? সুতরাং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি কৌশল অবলম্বন করতে হবে, অনেক কিছু আমাদেরকে জানতে হবে। আমার সময় নেই, এরপরে আমি বলতে চাই, ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা দাওয়াতের ভিতরে উত্তম উপদেশ সহকারে দাওয়াত দাও। ইবনে জরির
মাওয়াজাতুল হাসানার তাফসীর করছেন যে তোমরা আল্লাহর কোরআনকে দাওয়াতের বিষয় বানাও, আল্লাহর কোরআন পৌঁছে দাও পৃথিবীর মানবজাতির কাছে, যে কোরআনকে চ্যালেঞ্জ করার কারো কোনো সাধ্য নাই, যে কোরআন শরীফ মতো একটা আয়াতকেও বানাতে পারবে না। মানুষের হাজার হাজার নয় লাখ লাখ রাসূলুল্লাহর জাল হাদিস বানিয়েছে, একটা কোরআন শরীফের আয়াতকেও বানাতে পেরেছে? তোমরা এই অসাধ্য বস্তুকে মানব জাতির কাছে হাজির করো, যার সামনে সমগ্র পৃথিবী দুর্বল হয়ে যাবে। একটা আয়াত দ্বারা বানানো যায় না, এটা কোনো মানব রচিত কালামই নয়। এর আওয়াজের ভিতরে কি মধু, এর তর্জমা, এর জ্ঞান কি করে পৃথিবীর মানব জাতিকে তার সমস্ত কুফরিকে ভেঙ্গে খান খান করে দেয়। শুধু কোরআন শরীফের আওয়াজ যদি শুনাই দিতে পারো, তার ভিতরেও ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিজু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ কোরআনে বলেন, কোরআন শরীফকে শোনার পর আরবের পণ্ডিত জ্ঞানীরা তারা চিৎকার করে বলল, এই কালাম তো মানব রচিত নয়, মানব এটা বানাতে পারে না। এটা জিন্নাতেরা শোনার পর পর্যন্ত তাদের উড়াল থেমে গেছে। ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ কোরআনে বলেন, উড়ন্ত জিন চলে যাচ্ছিল উড়ে, যে জিনেরা হাজার বছর ধরে বেঁচে থাকে। ঈসা আলাইহিস সালামকেও দেখেছে এরকম জিন। রাসূলুল্লাহ নাখলার ভিতরে তায়েব থেকে যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থাতে ক্লান্ত শরীরে নাখলায় রাত যাপন করলেন। শেষ রাতের কোরআন শরীফ পড়তেছিলেন তাহাজ্জুদে। উড়াল 7টা জিন তাদের এক দল উড়ে যাচ্ছিল, তারা এই আওয়াজ শোনার পরে থেমে গেল। কি সে আওয়াজ? তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। এক আশ্চর্য, ওয়ান্ডারাস কোরআন, কি আশ্চর্য এই কোরআন, এর আওয়াজ কি জাদু, আমরা তো এই ধরনের কোনো আওয়াজের জগতেই শুনিনি। তারা পরিচয় দিলেন। 7 জনের প্রত্যেকের ভিতরে একজনকে শুধু রাসূলুল্লাহ বললেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম হামা। হামা? হ্যাঁ, তো আমি তোমার বাবা হামা ইবনে অমুক ইবনে অমুক। 4 নম্বরে বলল যে ইবলিস, আমি ইবলিসের চতুর্থ সন্তান, তার ছেলে তার ছেলে তার ছেলে। সেও রাসূলুল্লাহর পর ঈমান আনলো। 7 জন সবাই ঈমান আনল। শুধু কোরআন শরীফের আওয়াজ শোনার পরে এদের উড়াল থেমে গেছে। এই সেই কিতাব, অর্থ বোঝা তো আরো পরে। ভাইদেরকে বলতে চাই, দায়ীদের হাতে আল্লাহর কোরআন থাকবে। আজকের ডাক্তার জাকির নায়েক 21 শতাব্দীর দায়ীদের জন্য এক রোল মডেল, যার হাতে হাজার হাজার মানব গোমরাহির পর্দা ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তুলেছে। তিনি আর জন্মভূমি থেকে অবিতাড়িত। সুতরাং আমি আপনাদেরকে সবাইকে বলতে চাই, এই কিতাবটাকে লেখাপড়া করা লাগবে। মানুষদের কাছে আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে তুলে ধরো। শুধু কোরআন শরীফের আয়াত পড়ার ভিতরেই মানব জাতির হেদায়েতের ফয়সালা আছে। আর কোনো কিতাবের ভিতরে তো হেদায়েত নাই, কোনো বইয়ের ভিতরে নাই, কোনো হাদিসের ভিতরে নাই, বুখারী শরীফের ভিতরে নাই, এগুলোর কিসের ভিতরে নাই? আল্লাহ কোরআন শরীফকে বলেন, হাযা কিতাবুন মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা। আমি যে কিতাব নাযিল করেছি এটা সমস্ত কিতাবকে, যত কিতাব তৌরাত ইনজিল জবুরকে তাসদীক করবে, সত্যায়িত করার কিতাব, এবং এটা আরবি ভাষার কিতাব। আল্লাযীনা যালামু, লা, এটা ও কিতাব লিইউনজিরাল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। 2টা খবরে কিতাবে আছে। আপনার দাওয়াতেও তাই থাকবে। ন্যায় করলে আল্লাহ তাআলা কি দেবেন, আর জুলুমের পরিণতি কি হবে, এ দুটেই হলো মূল। ফাআম্মা মান তাগা ওয়া আযহারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মানব জাতিকে বলো, মানব জাতির জীবনের পরিণতি দুটেই। যারা সীমালঙ্ঘন করে পৃথিবীর জীবনকে, যারা আখিরাতের উপরে অগ্রাধিকার দিচ্ছ, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা তো জাহান্নাম। আবার বলো, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যারা আল্লাহকে ভয় করে তাকওয়ার সাথে জীবন অতিবাহিত করে, নিজেদের নফসকে যারা নিয়ন্ত্রণ করে, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, প্যারাডাইস
উইল বি হিজ অ্যাবাউট, তার স্থান হবে জান্নাত। মানব জাতির কাছে জান্নাত আর জাহান্নামের বর্ণনা দাও, কোন পথে চলার পরে মানব জাতির পরিণতি ভয়াল হবে, আর কোন কাজ করার পরে মানুষেরা চিরস্থায়ী জান্নাতের অধিকারী হবে। আর তাদের কাছে আল্লাহ তাআলার সৃষ্টির নৈপুণ্য তুলে ধরো। কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার, সব ঘটনা আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করেছে। আল্লাহর আয়াতের তুলে ধরো, কে চন্দ্র সূর্যকে উদয় অস্ত করে, কে রাত এবং দিনকে আগমন নির্গমন করে, তোমরা কি দেখছো না? লাআয়াতিল লিউলিল আলবাব, সেগুলো তুলে ধরো মানব জাতির সামনে, সেগুলো দিয়ে মানব জাতিকে ভাবতে শিখাও। সুতরাং কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লাহিদাল কুবারে নাযীরাল লিল বাশার, এগুলো কি মানব জাতিকে সচেতন করার জন্য সচেতক নয়? কে চন্দ্র সূর্যকে উদয় অস্ত করে, কে শীত গ্রীষ্মকে আবর্তন করতেছে, মানব জাতিকে ভাবিয়ে দিল। মহাকাশে আকাশকে, নীল বর্ণের আকাশে কে ঝুলন্ত রেখে দিল লক্ষ বছর ধরে, তোমরা ওর দিকে কি তাকাও না? ওয়ালাম ইয়ারাউ ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, বান্দা চোখকে আকাশের দিকে তোলো নাই? কে এ নীল আকাশকে মহাকাশে ঝুলন্ত রেখে দিয়েছে লক্ষ বছর ধরে? কে তাকে আলোকপিণ্ড দিয়ে সাজিয়েছে? কি দেখেছো তুমি? মানব জাতিকে আল্লাহ তাআলা তুলে ধরতে বলেন। সুতরাং কোরআন শরীফের আয়াত তুলে ধরে মানব জাতির কাছে আল্লাহ তাআলার দিন পৌঁছানো হচ্ছে। ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, হে দায়ীগণ, তোমরা দাওয়াত দেওয়ার সময় বিতর্ক অ্যাভয়েড করো, যদি করতে হয় সুন্দরভাবে বিতর্ক করো। মৌলানা মওদুদী বলেন, বিতর্কে হারতে শিখো, বিতর্কে জিততে শিখবে না। বিতর্ক অ্যাভয়েড করো, বিতর্কের ভিতরে কোনো দাওয়াত নাই। যদি করা প্রয়োজন হয়ে পড়ে তাহলে উত্তমভাবে করো। কিভাবে আল্লাহ তাআলা শিখান? ওয়ালা তুজাদিল, আল্লাহ তাআলা বলেন তোমরা আহলি কিতাবদের কাছে দাওয়াত দিচ্ছ, কিভাবে দিবে? ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ডক্টর জাকির বলেন, নেগেটিভ দিয়ে শুরু করবে না, পজিটিভ দিয়ে শুরু করো। হে আহলে কিতাবীরা, তোমাদের আমাদের ভিতরে তো একটা কথায় কোনো বিতর্ক নাই। আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি করেছেন, এ কথা তোমরাও মানো। তোমাদের কাছে আল্লাহর কিতাব নাযাল হয়েছে, আমাদের কাছে আমরাও আল্লাহর কিতাব থেকে কথা বলছি। পজিটিভ দিয়ে কথা বলতে শুরু করো। রেসালত নিয়ে তাদের বিরোধিতা, রেসালত আগে বলবে না, আগে তৌহিদ নিয়ে শুরু করো। আল্লাহ বলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, একটা কথার ভিতরে তো কোনো বিতর্ক নাই। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো বন্দেগী করব না। তোমাদের কিতাবও তাই বলে, আমাদের কিতাবেও তাই বলে। তোমরা মুসা আলাইহিস সালামের তৌরাত নিয়ে উঠেছ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব তোমাদের জন্য নিয়ে এসেছে, এই কিতাব নিয়ে উঠেছি। মুহাম্মদের কথা আগে রাখো, আগে আল্লাহ তাআলার কথা শুনো, বিতর্কটা পরে। আল্লাহর কাছে আমরা যাই, ফিরে যাই। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'যান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা তো একটা কথার উপরে কোনো বিতর্ক নাই, অবিতর্কিত থাকতে পারি। ডাক্তার জাকির নায়েক বলেন, একটা নাস্তিকের কাছেও দাওয়াত দেওয়ার সময় একথা বলো যে তুমিও আল্লাহ ছাড়া আর কিছু মানো না, তুমি কিছুই কি মানো না, আমরাও কিছু মানি না, তবে আমরা শুধু একজনকে মানি, কিছুই আমরা মানি না, কারো আইন আমরা মানি না, তুমি যেমন মানো না হে নাস্তিক। তবে ইল্লাল্লাহ, আমরা শুধু এক জাতের মানি, এক জাতের মানি। তো আগে মানি নার ভিতরে একমত হও, তারপরে তুমি শুধু একজনকে আমি মানি। তুমি সে একজনকে শুধু মানতেছো না, মানলে তোমার সাথে আমার কোনো বিতর্ক নেই। বিতর্ক দাওয়াতের ভিতরে জিদ পয়দা করে, নফসকে গালেব করে দেয়। ভাই বোনদেরকে বলবে, বিতর্ক করতে শিখবেন না, সময় নষ্ট করা ছাড়া বিতর্ক আর কিছুই আনবে না। মৌলানা মোদী বলেন, বিতর্কে তোমার পথ যারা রুদ্ধ করে, তুমি তাদেরকে বলো আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছে,
ক্বালু সালামা, পরে কথা হবে সালামু আলাইকুম, ক্বালু সালামা, তাদেরকে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদেরকে সালাম বলে এড়িয়ে যাও, সালাম বলে এড়িয়ে যাও। তাহলে বিতর্কেও এড়িয়ে যাওয়া এটা দায়ীদের জন্য সবচেয়ে বড় টেকনিক। ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেছেন, সেও কথা বলে আপনিও বলেন, এই সমস্ত এগুলোর ভিতরে সময় নষ্ট করবেন না।